বসা বসা তোমরা এখানে স্যার 6, 7, 8 এর পরিকল্পিত পরিচ্ছন্ন শহর। এখানে অনেক ডাস্টবিন আছে, ডাস্টবিনে মানুষ ময়লা ফেলবে, ফলে শহরটি বন্ধ হবে না এবং এখানে অনেক গাছপালা, ফলে অক্সিজেনেরও কোনো সমস্যা হবে না। এখানে নিরাপত্তার জন্য ট্রাফিক লাইটটাও আছে, ফলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এবং হসপিটাল মানুষের চিকিৎসা সেবার জন্য একটি হসপিটাল প্রয়োজন থাকে। এই জন্য আমরা একটা হসপিটাল দিয়েছি এবং শিশুদের খেলাধুলার জন্য একটি স্কুল থাকা প্রয়োজন, মানে পড়াশোনার জন্য। পড়াশোনা করা শেষে তারা আবার টিভি টাইমে অথবা বিরতির সময় একটু বিনোদন হয়ে খেলাধুলো করে। এখানে একটা খেলার মাঠও আছে, এখানে তারা খেলাধুলো করতে পারে এবং অনেক অফিস আদালত থাকে একটি শহরে, একটি কম্বাইন্ড অফিস। এখানে অনেকগুলো অফিস এবং আদালত সবগুলো একসাথে থাকে এবং এখানে মানুষের কেনাকাটার খুবই প্রয়োজন থাকে। এখানে স্বপ্ন মার্কেট থেকে মানুষ অনেকভাবে ভালো কেনাকাটা করতে পারে এবং এখানে মানুষের বসবাসের জন্য অনেক ঘর বাড়ি আছে এবং গাছপালা সৌন্দর্যের জন্য দেওয়া আছে, ঘাস দেওয়া। এভাবেই একটি শহর বাংলাদেশে বানানো হয়, মানে মানুষ শক্তিশালীতে এবং তার সুস্থ জীবনে বসবাস করছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আদর্শ নগর পেয়েছি। আমরা আমাদের নগরে আমরা রেখেছি স্যার এই ডাস্টবিন। আমাদের ডাস্টবিনটি দুইটি ভাগে বিভক্ত। আমাদের ডাস্টবিনের একভাবে আমরা রাখবো স্যার প্লাস্টিক জাতীয়, আরেকভাবে আমরা রাখবো পচনশীল। আমরা প্লাস্টিক জাতীয় রাখবো, আমরা রিসাইকেল কারখানায় পাঠাবো এবং আমাদের পচনশীলগুলো আমরা বিভিন্ন শাখায় পাঠাবো। এরপরে আমরা রেখেছি স্মার্ট ট্রাফিক লাইট। আমাদের এই ট্রাফিক লাইটের সুযোগ সুবিধা আমাদের মানুষ মানে বিভিন্নভাবে দাঁড়িয়ে থেকে রাস্তায় ট্রাফিক লাইট রেড সিগন্যালের জন্য, কিন্তু তিনি শুধু জাস্ট এখানে একটি সুইচ ক্লিক করবে এবং লাইটটি লাইট বন্ধ হয়ে যাবে এবং আরেকটি ওইখানে যে অন করবে আরেকটি লাইট চালু হবে, গ্রিন লাইট চালু হবে। এর মাধ্যমে তাদের রাস্তার ঘাটতি মানে তাদের হাঁটা চলার যে সমস্যাটা এটি কমতে হবে। আমরা এখানে তারপরে রেখেছি ভার্টিক্যাল গার্ডেন। আমাদের ভার্টিক্যাল গার্ডেনটি কি, আমরা জানি শহরে খুবই গাছ লাগানোর জন্য স্বল্প জায়গা থাকে। আমরা এই ভার্টিক্যাল গার্ডেনের মাধ্যমে ছোট্ট ছোট্ট জায়গায় আমরা অনেক ধরনের গাছপালা লাগাতে পারবো। এরপরে আমাদের শহরে আমরা মানে রোগীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটি অ্যাম্বুলেন্সের রোড তৈরি করেছি আলাদা। আমাদের অ্যাম্বুলেন্স শুধু এই রোডে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গাড়িগুলোর জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পারে তাদের গন্তব্যে, তাই আমরা এই রাস্তাটির ব্যবস্থা করেছি। এরপরে আমরা রেখেছি একটি হসপিটাল এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আমরা রেখেছি স্কুল অ্যান্ড কলেজ এবং আমরা রেখেছি পার্ক যেন তাদের খেলাধুলা করতে পারে এবং আমরা এখানে একটি গরুর খামারও রেখেছি। আমাদের খামার থেকে যে বর্জ্যগুলো তৈরি হবে সেগুলো আমরা এখানে জমা করবো এবং এখান থেকে মিথেন গ্যাসগুলো আমাদের বাইরে ক্লাস 8। আসসালামু আলাইকুম। পানির অপচয় এবং পানিকে সংরক্ষণ করে ফলে জলবায়ু আমরা এখানে পানিকে সংরক্ষণ করছি, তারপর রাস্তা আছে পানি চলে রাস্তা থেকে পানি পড়ে তার জলবায়ু এখানে পানি সৃষ্টি করে আর সংরক্ষণ করে আর জলবায়ু বেশি করে। এটা আমরা যে কোনো জায়গায় করতে পারি, তার সাথে ছাড়াও শিল্প কলকারখানা ছবি কোনো জায়গায় আমরা জানতে পারি। এর বৃষ্টির পানিটা এই ট্যাঙ্কের মধ্যে জমা হবে, তারপর পাইপলাইনের মাধ্যমে এটার মধ্যে আসবে, এখান থেকে পানিটা ফিল্টার করে আবার এই ট্যাঙ্কে যাবে, তারপর মেন ট্যাঙ্কে যাবে, তারপর মেন ট্যাঙ্ক থেকে ফল বা পাইপের মাধ্যমে যাবে। বেশি